আজকে শুক্তো রান্না করছি। আনাজ নিয়ে নিয়েছি আমি সবার কাঁচকলা, আলু, সজনে, বেগুন, করলা নিয়ে শুক্তো বানাচ্ছি আজকে। সারা সবজি ধুয়ে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এগুলোকে আগে ভেজে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, ওতে তেল দিয়ে এগুলো এক এক করে ভেজে নেব। সবগুলো আনাজ, বড়ি এগুলো ভেজে ভাজার জন্য একটু তেল লাগবে বেশি করে, সেইভাবে দিয়ে প্রথম আলুটা আমি ভেজে নিচ্ছি কড়াইটা গরম করে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুটা সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। এক পাশে তেলে বসিয়ে দিচ্ছি পাঁচফোড়ন ভেজে মশলা করার জন্য। ভেজে নিতে হবে এগুলো, ভেজে এগুলোকে পেস্ট করে নিতে হবে। আর শুকনো লঙ্কা, সর্ষে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো কড়াই ভেজে নিতে হবে এটা। এবার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি। তেল রয়ে গেছে, ওই তেলে সজনেগুলো ভেজে নেব। সজনেগুলো দিলে তেল খাঁচবে না, আরও তেল খেতে যাবে। দিয়ে দেবো। সজনেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে ভেজে নিতে হবে। এবার ওই তেলে কাঁচকলাগুলো ভেজে নেব। ওই তেলে কাঁচকলাগুলো ছেড়ে দিয়েছে, ওই তেলেই কাঁচকলাগুলো ভেজে নেব। ভেজে এটাও পরিমাণ মতন নুন দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতন নুন দিচ্ছি, তোমরাও তোমাদের মতন নুন দেবে। এখানে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ওইটা এখন ঢেলে নিচ্ছি। পাঁচফোড়নের মশলাটা ভেজে রেখেছিলাম, যেটা পেস্ট করে নিয়েছি ওটা ঢেলে নিচ্ছি। মশলার মধ্যে দেব কাজু, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। বড়িটা ভেজে তো দিতে হবে শুক্তোতে, বড়ি না হলে শুক্তো হয় না। আমি খুব কম মশলাতে রান্না করি, তোমরাও দিয়ে দেখো, রান্না করে খেয়ে দেখো টেস্ট কীভাবে। কলাটাও ভাজা হয়ে গেছে, কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সেই তেলেই কিন্তু সব কিছু ভেজে নিলাম, ওই তেলেতে সব কিছুই ভেজে নেব আমি। এবার বেগুনটা ভেজে নেব। বেগুনটা দিয়ে দিলাম, কালো হয়ে গেছে, কোনো অসুবিধাও হবে না। সবগুলোতে আমি এমন পরিমাণ মতো, তোমরাও ইয়ে হলে একসঙ্গেও মাখিয়ে নিতে পারো সব নুনটা। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে নেব। এবার করলাটা ভেজে নেব। আমরা করলাই বলি, ইচ্ছে বলি না। তেতো জিনিস না, তেতো জিনিস, সেই জন্য আমরা লাস্ট করলাটা ভাজি, তাহলে তেতো লাগবে সব আনাজে। জ্বালিয়ে আরেকটা গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিলাম, কেন এতে বড়িটা ভেজে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াই ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সাফ করে দিয়েছি। কালো হয়ে গেছিলো কড়াইটা। তারপরে এবার মশলাটা দেব, তেল দিয়ে মশলাটা দেব। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নের পরে আদা বাটা, পরিমাণ মতন আদা বাটা তোমরা দেবে, আমি আমার পরিমাণ মতন আমি। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে হলুদ, লঙ্কা পাউডার দিয়ে ওতে জল দিয়ে দিতে হবে।
কাজুটা বেটে রেখেছিলাম, কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বেটে রেখেছিলাম, ওটা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে জল দিয়ে দিচ্ছি, ওই বাটা জলটা। মশলাটা যেভাবে কালার চেঞ্জ না হচ্ছে তখন মশলাটাকে ইয়ে করতে হবে, কাজুটা যতক্ষণ মশলাটা না হচ্ছে মশলাটা করতে থাকবে। এইভাবে কালার চেঞ্জ হয়ে আসবে, তারপর সবজিগুলো একে একে দিয়ে দেবে, করলা আর বড়ি বাজি সব আনাজের সঙ্গে মিক্সড করে নেবে। সব আনাজের সঙ্গে এইভাবে মিক্সড করে নেবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবে। এইভাবে জল দিলাম, একটু ফুটুক। নুন তো ভাজাতে দেওয়া আছে, আর এখন দেবো না, টেস্ট করে তারপর নুন দেওয়া হবে। করলা আর বড়িটা রেখেছি ভাজা, এটা হয়ে এলে লাস্টে দেব। এবার করলা দিয়ে দিচ্ছি, বড়িটাও দিয়ে দিচ্ছি। বড়িটা ভেঙেই দিতে হবে, তাহলে ভালো হয়। সব কিছু মিক্সড করে না। একটু টেস্ট করে নেবে, নুনটা তো দেওয়া হয়নি, নুনটা হয়েছে কিনা টেস্টটা একটু করে নেবে। এবার নুনটা আমি টেস্ট করে নিচ্ছি, নুনটা ঠিক আছে। এবার ভাজা মশলাটা এর উপরে ছড়িয়ে দেব, পরিমাণ মতন ছড়াবে। সবজিটা হয়ে গেছে, এইভাবে ঢাকিয়ে দেবো আমি। মায়ের রান্নাঘরে যদি রান্নাটা ভালো থাকে তাহলে কমেন্টে জানাবে, কমেন্ট করে জানাবে।